ঈদের ছুটি শেষ হলেও পতেঙ্গা সমুদ্র সৈকতে পর্যটকের ভিড়। সৈকতের খবরাখবর জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী আকরাম হোসাইন। আকরাম, যেমনটি বলছিলাম, ছুটি শেষ হলেও পর্যটকদের ভিড় এখনো পতেঙ্গা সমুদ্র সৈকতে। আজকে পরিস্থিতি কেমন দেখছেন জানাবেন। আপনি নিশ্চয়ই দেখতে পাচ্ছেন আমার পেছনে পর্যটকরা আসলে পরিবার পরিজন নিয়ে যেভাবে পতেঙ্গা সমুদ্র সৈকতে এসেছেন, এতে বোঝা যায় না যে আসলে ঈদের ছুটি শেষ হয়েছে। তবে আমরা পর্যটকদের সাথে কথা বলেছি, যারা দর্শনার্থী আছেন তাদের সাথে কথা বলেছি। তারা বলছেন আসলে ইট পাথরের নগরীতে এমন একটি খোলা জায়গা এবং শ্বাস নেওয়ার মতো পরিবেশ আর নেই, এবং ঈদের ছুটি শেষ হলেও তারা পরিবার পরিজন নিয়ে সময় করে তারা তাদের ভালো সময় কাটানোর জন্য এই পতেঙ্গা সমুদ্র সৈকতে এসেছেন এবং পরিবার পরিজন নিয়ে তারা সময় কাটাচ্ছেন। এবং একই সাথে চট্টগ্রামের যারা টুরিস্ট পুলিশের দায়িত্বে আছেন, টুরিস্ট পুলিশের পক্ষ থেকে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। এবং একই সাথে তারা যেটা বলছেন টুরিস্ট পুলিশের পক্ষ থেকে যেটি বলছেন, আসলে চট্টগ্রাম যারা পর্যটক আসছেন এই পর্যটকদের নিরাপত্তার জন্য 3 স্তরের নিরাপত্তা ব্যবস্থা রয়েছে। সাদা পোশাকধারী এবং আনসার সদস্যের মাধ্যমে নিরাপত্তা নিশ্চিত করা হচ্ছে। এবং একই সাথে সিএমপি পুলিশ এবং র্যাব, বিভিন্ন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরাও কিন্তু পর্যটকদের নিরাপত্তার জন্য কাজ করছেন। এবং একই সাথে এই সমুদ্র সৈকতের শৃঙ্খলা ফেরানোর জন্য যা যা করণীয় সমস্ত প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ করা হয়েছে, এবং পর্যটকরা যাতে সুন্দর সময় কাটাতে পারেন এবং একই সাথে ভালো ব্যবস্থা তাদের এখানে বিভিন্ন ধরনের স্পিড বোটে চড়া থেকে শুরু করে নানা ধরনের রাইড রয়েছে, সেগুলো যাতে উপভোগ করতে পারেন সেই ব্যবস্থাও রয়েছে, যাতে যারা স্পিড বোট শেয়ার করছেন তারা যাতে অতিরিক্ত ভাড়া আদায় করতে না পারে সেদিকেও বিশেষ নজরদারি রাখছে টুরিস্ট পুলিশের পক্ষ থেকে। এবং একই সাথে আমরা পর্যটকদের সাথে কথা বলেছি, তারা বলছেন আসলে এই চট্টগ্রামের পতেঙ্গা সমুদ্র সৈকত একমাত্র সমুদ্র সৈকত যেখানে কিন্তু কোনো ধরনের টিকিট ছাড়া এসে তারা পরিবার পরিজন নিয়ে বিনোদনের জন্য আসতে পারেন। এবং একই সাথে তারা বলছেন আসলে এই সমুদ্র এবং একই সাথে তারা যেটি বলছেন এই সমুদ্র সৈকতের আরো উন্নত করা যাবে। এবং আমরা একজন পর্যটকের সাথে একটু কথা বলবো। একটু বলবেন কেমন উপভোগ করছেন পতেঙ্গা সমুদ্র সৈকতে? আসলে পতেঙ্গা সমুদ্র সৈকত এখানে আমি প্রায় 30 থেকে 40 বছর থেকে আসি। এখানের ব্যবস্থাপনা আগের চাইতে অনেক ভালো এবং লোকজনের সমাগম অনেক বেশি। অনেক সুন্দর লাগছে। আনন্দ ঈদের পরবর্তী যে লোকজনের সমাগম এবং সবার স্বতঃস্ফূর্ত এই ভ্রমণ, এবং এর পাশাপাশি আমরা যে আছি খুব উপভোগ্য এবং খুব ভালো লাগছে। ধন্যবাদ। আমরা একজন দর্শনার্থীর সাথে কথা বলছিলাম, তিনি বলছিলেন আসলে খুব ভালো লাগছেন। আমরা একটু টুরিস্ট পুলিশের সাথে কথা বলার চেষ্টা করব, আসলে তারা কীরকম নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে এবং পর্যটকরা আসলে কি অবস্থায় আছেন একটু জানাবেন। ধন্যবাদ। টুরিস্ট পুলিশ পতেঙ্গা জোন ঈদুল আজহা উপলক্ষে আগত দর্শনার্থীদের সার্বিক আইন শৃঙ্খলা নিশ্চিত করার লক্ষ্যে 3 স্তরের নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে। প্রথমত আমাদের টহল টিম রয়েছে, তারা সর্বদা 24 ঘন্টা টহলে রয়েছে, এবং আমাদের হেল্প ডেস্ক রয়েছে, যেখানে কোনো দলছুট শিশু যদি দলছুট হয়ে যায় তাকে আমরা খুঁজে এনে তাদের অভিভাবকের জিম্মায় দেই। এছাড়া আমাদের গোয়েন্দা নজরদারি করার জন্য সিভিল টিম রয়েছে। আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ সর্বদা আমাদের পর্যবেক্ষণে রেখেছে এবং ডিউটি তদারকি করছেন। এছাড়া আমাদের সাথে রয়েছে আনসার বাহিনী রয়েছে, সিএমপি রয়েছে, র্যাব সদস্য রয়েছে। আমরা সবাই ধন্যবাদ। আমরা একজন টুরিস্ট পুলিশের পক্ষ থেকে শুনছিলাম তারা কি নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন আসলে পর্যটকদের ভিড় উপচে পড়া ভিড় লক্ষ্য করছেন, এবং দর্শনার্থীরা আসলে মন খুলে তাদের পরিবার পরিজন নিয়ে তারা উপভোগ করছেন পতেঙ্গা সমুদ্র সৈকতে তাদের পুরো পরিবার। আপনারা দেখতে পাচ্ছেন বিভিন্ন বয়সের
বিভিন্ন বয়সের ছোট বড় সবাই বিভিন্ন বয়সের দর্শনার্থী এবং পর্যটকরা এসেছেন। দেশের বিভিন্ন জায়গা থেকে কিন্তু পর্যটকরা যেমন এসেছেন, স্থানীয়রাও এসে যোগ দিয়েছেন এবং তারা তাদের এই সময়টুকু উপভোগ করছেন এবং ভালো সময় কাটানোর চেষ্টা করছেন। একই সাথে স্থানীয় যারা ব্যবসায়ী আছেন তারা যেটি বলছেন সেটি হচ্ছে এত ঈদের পরেও পর্যটক মুখর এই পতেঙ্গা সমুদ্র সৈকত হওয়ার কারণে স্থানীয় ব্যবসায়ীদের মধ্যেও কিন্তু প্রাণচঞ্চলতা ফিরে এসেছে এবং একই সাথে তারা বলছেন তারা যাতে স্বাবলম্বী হতে পারেন সেই সুযোগ সৃষ্টি হয়েছে। আসলে এই পর্যটক বৃদ্ধির বিষয়টি স্থানীয় অর্থনীতিতে প্রভাব ফেলবে বলে মনে করছেন তারা। একই সাথে আমরা বিভিন্ন বয়সের যারা পর্যটক আসছেন, স্থানীয় যারা তাদের বিনোদনের জন্য আসছেন তাদের সাথে কথা বলেছি। তারা বলছেন আসলে এই চট্টগ্রাম পতেঙ্গা যে সমুদ্র সৈকত আছে, এই চট্টগ্রাম পতেঙ্গা সমুদ্র সৈকতে আরও নিরাপত্তা ব্যবস্থা এবং পরিষ্কার পরিচ্ছন্নতা এবং অবকাঠামোগত উন্নয়ন করার জন্য তারা পরামর্শ দিয়েছেন, সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেছেন। তারা বলছেন এখানে আসলে বিভিন্ন ধরনের যাত্রী ছাউনি, গণশৌচাগার সহ সবকিছু আরও কিছু এখন যা আছে তার থেকে আরও বেশি সুযোগ সুবিধা বৃদ্ধির জন্য তারা দাবি জানিয়েছেন। এবং তারা বিভিন্ন দেশের দূর দূরান্ত থেকে যারা আসছেন তারা বলছেন আসলে কক্সবাজার যাদের জন্য সমুদ্র দেখতে দূর হয়ে যায়, এই পতেঙ্গায় এসে তারা এই সমুদ্র দেখেন এবং পরিবার পরিজন নিয়ে সময় কাটান। আপনারা দেখতে পাচ্ছেন আসলে এই পতেঙ্গা সমুদ্র সৈকতের যেই অবস্থা বর্তমানে সেটি হচ্ছে পর্যটকদের যেই উৎসবটা ভিড় এবং তারা স্পিডবোট রাইডিংয়ের মাধ্যমে এই পতেঙ্গা এলাকা ঘুরে ঘুরে দেখছেন এবং বিভিন্ন শিপ থেকে শুরু করে যেগুলো আছেন সেগুলো স্পিডবোট রাইডিংয়ের মাধ্যমে দেখছেন এবং নানা বয়সীর পর্যটকরা দর্শনার্থীরা কিন্তু স্পিডবোটে করে তারা ঘুরছেন এবং একই সাথে পতেঙ্গা সমুদ্র সৈকতের যেই এরিয়াটুকু আছে এই এরিয়াটুকু থেকে তাদের পরিবার পরিজন নিয়ে ঘুরে বেড়াচ্ছেন এবং তারা আসলে তাদের মনের মতো করে সময় কাটাচ্ছেন। যদিও ঈদের ছুটি, সরকারি ছুটি ইতিমধ্যে শেষ হয়ে গেছে, তারপরেও কিন্তু এই সমুদ্র সৈকতে আমরা যে কয়দিন ঈদের পর থেকে যেভাবে দেখছি আসলে ঈদের ছুটি শেষ হয়েছে তেমন মনে হচ্ছে না। সকাল থেকে রাত পর্যন্ত কিন্তু এই সমুদ্র সৈকতের পর্যটকরা থাকেন এবং একই সাথে আমরা দর্শকদের জানাতে চাই সেটি হচ্ছে বিকেল হতে গভীর রাত পর্যন্ত কিন্তু এই সমুদ্র সৈকতে পরিবার পরিজন নিয়ে অবস্থান করছেন পর্যটকরা, স্থানীয়রা এবং ট্যুরিস্ট পুলিশ আছেন তাদের নিরাপত্তা দেওয়ার জন্য। একই সাথে ট্যুরিস্ট পুলিশের সাথে কাজ করছেন স্থানীয় সিএমপি পুলিশ এবং র্যাব, আনসার বাহিনী সহ অন্যান্য আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং তারা আসলে পর্যটকদের নিরাপত্তা নিশ্চিতে কাজ করছেন এবং কেউ যাতে কোনো ধরনের হয়রানির শিকার না হয়, কোনো পর্যটক যাতে কোনো ধরনের হয়রানির শিকার না হয় এবং একই সাথে পর্যটকরা যাতে স্বাচ্ছন্দ্যে তাদের সময়গুলো উপভোগ করতে পারেন, কেউ যাতে কোনো ধরনের হয়রানি করতে না পারেন, এই জন্য আসলে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর থেকে সাদা পোশাকে তাদের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের মোতায়েন করা হয়েছে এবং গোয়েন্দা তথ্য সংগ্রহ করে কোথায় কি কোন ধরনের পর্যটকদের কোনো সমস্যা হচ্ছে কিনা এবং সেই সমস্যাগুলো দ্রুত সমাধানের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করছেন। এবং একই সাথে যারা ছোট বাচ্চাদের নিয়ে এসছেন আমরা একটু কথা বলবো, পরিবার পরিজন নিয়ে যারা আসছেন আমরা একটু কথা বলবো, আমরা একটু দর্শনার্থীদের সাথে কথা বলার চেষ্টা করব। আসলে কি অবস্থা দেখছেন, ফ্যামিলি নিয়ে আসছেন কিনা, ফ্যামিলি নিয়ে আসলে আসলে কেমন উপভোগ করছেন? না, আসলে আমি আসছি ঢাকা থেকে, তো ফ্যামিলি নিয়ে আসি না, এখানে সিঙ্গেলি আসছি। এইখানে আমার ফ্যামিলি, আর এখানে যে পরিবেশ আসলে খুবই সুন্দর পরিবেশ, ফ্যামিলি নিয়ে ঘোরার জন্য, ওইটার জন্য সব কিছু অনেক সুন্দর পরিবেশ। সিকিউরিটি সিস্টেম বলেন, তারপরে এখানকার বর্তমান যে এটা তৈরি করা হয়েছে এগুলো খুবই সুন্দর, আসলে উপভোগ করার মতো একটা জায়গা হচ্ছে বর্তমানে এই পতেঙ্গা সি বিচটা। শুধু একটা জিনিস মানে আমার যেটা নিজস্ব মনে হচ্ছে, এখানে ময়লাটা যে ফেলার জন্য কোনো ব্যবস্থা নাই আর কি, এখানে সেখানে ফালাই দিতেছে, তো শুধু একটু খুললে আমার মনে হয় আর একটু সুন্দর হবে। ধন্যবাদ। আমরা আসলে দর্শকদের সাথে কথা বলছিলাম, তারা বলছিলেন আসলে এখানকার পরিবেশের অবস্থা, তিনি বলছেন এখানে আসলে যেই পরিবেশগুলো আছেন সেগুলো যাতে আরো উন্নত করা যায় সেই পরামর্শই দিচ্ছিলেন। এখন পর্যন্ত আসলে চট্টগ্রাম পতেঙ্গা সমুদ্র সৈকত থেকে আমার কাছে ছিল সর্বশেষ অবস্থা। আমরা এখন যাবো স্টুডিওতে। ফয়সাল। আকরাম, আপনাকে ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য।